আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, মাহফুজ আলমকে লক্ষ্য করে বোতল নিক্ষেপ, এনসিপি নেতাদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া। রাজধানীর কাকরাইলে অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে লক্ষ্য করে পানির বোতল নিক্ষেপের ঘটনায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির শীর্ষ পর্যায়ের নেতারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। তাদের প্রশ্ন, মাহফুজ আলমের সঙ্গে যা হয়েছে তার চেয়ে নিকৃষ্ট আর কি হতে পারে তাদের মতে? আলোচনা গণতান্ত্রিক অধিকার, কিন্তু শারীরিক লাঞ্ছনা বর্বরতা। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন তার ফেসবুকে লিখেছেন, মাহফুজ আলমের উপর হামলার নিন্দা জানাই। জানাবো, আমরা ৭১ সালের প্রতিশোধ নিয়েছি বললেন উচ্ছ্বাসিত পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। ভারতের বিরুদ্ধে সম্প্রতি পাল্টা হামলার মাধ্যমে পাকিস্তান ১৯৭১ সালে যুদ্ধে পরাজয়ের প্রতিশোধ নিয়েছে, এমন দাবি করেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। আজ পাকিস্তানের শিয়ালকোটের পাসরুর সেনানিবাসে অপারেশন বুনায়নুন মারসুসে অংশ নেওয়া সেনাদের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে এমন মন্তব্য করেছেন তিনি। শেহবাজ শরীফ বলেন, এই অভিযান পাকিস্তানের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। কয়েক ঘন্টার মধ্যেই আমরা দাঁতভাঙা জবাব দিয়েছি। এর মধ্য দিয়ে ১৯৭১ সালে যুদ্ধের প্রতিশোধ নেওয়া হয়েছে। এরপর জানাবো, ভারতে বন্দুকযুদ্ধে নিহত ১০। ভারতের মণিপুরের চান্দেল জেলায় আসাম রাইফেল ইউনিটের সঙ্গে বন্দুকযুদ্ধে ১০ বন্দুকধারী নিহত হয়েছে। এই ঘটনায় এলাকাবাসী সহ পুরো ভারত মর্মাহত। খবর এনডিটিভির। কর্তৃপক্ষ আরও জানায়, সেখানে এখনও অপারেশন চলমান রয়েছে। এদিকে এবার ভারতের ২৭ স্থানের নামই পাল্টে দিচ্ছে চীন। তীব্র আপত্তি নয়াদিল্লির। এবার অরুণাচল প্রদেশের আরও ২৭টি স্থানের নাম পরিবর্তনের ঘোষণা দিয়েছে শক্তিধর চীন। এর জবাবে কড়া ভাষায় প্রতিক্রিয়া জানিয়েছে নয়াদিল্লি। এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই পদক্ষেপকে অকার্যকর এবং হাস্যকর বলে উল্লেখ করেছে। নয়াদিল্লি সাফ জানিয়ে দিয়েছে, তারা বেইজিংয়ের এমন কল্পনাপ্রসূত প্রচেষ্টা কখনোই মেনে নেবে না। কিন্তু চীনের পক্ষ থেকে বলা হয়েছে, তারা সেখানে অরুণাচল রাজ্য তাদের এবং সেটি ভারতের কাছ থেকে দখল করে নেবে। এবারে জানাবো, পাকিস্তানকে সমর্থন করায় তুরস্ক বয়কটের ডাক ভারতীয়দের। ভারতের সঙ্গে সম্প্রতি সংঘাতে পাকিস্তানের প্রতি সমর্থন জানায় তুরস্ক এবং আজারবাইজানকে বয়কটের ডাক দিয়েছে ভারতীয়রা। এর আওতায় তুরস্ক ও আজারবাইজানের জনপ্রিয় রিসোর্টগুলোতে ছুটি কাটানোর পরিকল্পনা বাতিল করেছে ভারতীয় পর্যটকরা। পাশাপাশি তুরস্কের পণ্য বয়কটের ডাক দিয়েছে ভারতীয় নাগরিকরা। খবর রয়টার্সের। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, ভারত পাকিস্তান যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন। যদি ভারতকে সমর্থন করে থাকেন তাহলে জয় হিন্দ, এবং পাকিস্তানকে সমর্থন করে থাকলে পাকিস্তান জিন্দাবাদ লিখে কমেন্ট করে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। মাহফুজ আলমকে লক্ষ্য করে বোতল নিক্ষেপ, এনসিপি নেতাদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া। রাজধানীর কাকরাইলে অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে লক্ষ্য করে পানির বোতল নিক্ষেপের ঘটনায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির শীর্ষ পর্যায়ের নেতারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। তাদের প্রশ্ন, মাহফুজ আলমের সঙ্গে যা হয়েছে তার চেয়ে নিকৃষ্ট আর কি হতে পারে তাদের মতে? সমালোচনা ও গণতান্ত্রিক অধিকার, কিন্তু শারীরিক লাঞ্ছনা বর্বরতা। এনসিপির সদস্য আক্তার হোসেন তার ফেসবুকে লিখেছেন, মাহফুজ আলম এর উপর হামলার নিন্দা জানাই। যারা উল্লাস করছেন তাদেরও। হামলাকারী কোনো ইন্টেনশন বা উদ্দেশ্যে হামলা করেছে তা এখনও অজানা। সেই পথ খুঁজে বের করতে হবে। সেই হামলাকে জাস্টিফাই বা ন্যায্যতা দেওয়ার সুযোগ নেই। দোষীদের আইনের আওতায় আনা হোক। সঙ্গে যে সব ন্যায্য দাবি রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের, সেসব দ্রুত বাস্তবায়ন করতে হবে। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এবং শারজির
আলমও এই বিষয়টি নিয়ে পোস্ট করেছেন। মাহফুজ আলম শিক্ষা উপদেষ্টা নন কিংবা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দাবিগুলোর সঙ্গে সম্পৃক্ত কোনো দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্কিত নয়। তারপরও তিনি সেখানে গিয়েছিলেন অভ্যুত্থানের ছাত্র জনতার একজন প্রতিনিধি হিসেবে। আপনাদের প্রতিনিধি হিসেবে তিনি নিজের অফিস কিংবা প্রশাসনিক জায়গায় আপনাদের না ডেকে বের হয়ে রাজপথে আপনাদের সঙ্গে গিয়েছেন। এরপর তার সঙ্গে যে আচরণ হয়েছে সেটার জন্য আপনাদের প্রতি ধিক্কার। আপনাদের আগে কমিটমেন্ট দেওয়ার পরও কেন কাজগুলো বাস্তবায়ন হলো না সেটার জন্য আপনাদের তো শিক্ষা সচিবকে কাঠগড়ায় দাঁড় করানো উচিত, শিক্ষা উপদেষ্টাকে জবাবদিহিতা করানো উচিত। সেটা না করে তিনি আপনাদের কথা শুনতে গিয়েছেন, আপনারা তাকে আঘাত করেছেন। এর আগে মঙ্গলবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একজন প্রতিনিধি তার সঙ্গে যোগাযোগ করছিলেন উল্লেখ করে সার্জিস লিখেছেন, আমি সঙ্গে সঙ্গে মাহফুজ ভাইকে জানাই তিনি আজকে রাত 9টায় আমাদের মিটিংয়ের সময় দেন এবং এটাও বলেন যে আগামীকাল শিক্ষা উপদেষ্টার সঙ্গে মিটিংয়ের ব্যবস্থা করে দেবেন। এরপরও কেন এই ধরনের অরাজকতা সেটি প্রত্যাশা করি না বলেছেন সার্জিস আলম। আমরা 1971 সালে যুদ্ধের প্রতিশোধ নিয়েছি বললেন উচ্ছ্বাসিত শেহবাজ শরীফ। ভারতের বিরুদ্ধে সাম্প্রতিক পাল্টা হামলার মাধ্যমে পাকিস্তান 1971 সালে যুদ্ধ পরাজয়ের প্রতিশোধ নিয়েছে বলে এমন দাবি করেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। বুধবার 14 মে শিয়ালকোটের পাসরুল সেনানিবাসে অপারেশন বুনায়ন মারসুসের অংশ নেওয়া সেনাদের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে এমন মন্তব্য করেছেন তিনি। শেহবাজ শরীফ বলেন, এই অভিযান পাকিস্তানের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। কয়েক ঘন্টার মধ্যে পাকিস্তানের সাহসী সেনারা ভারতের অপরিচিত আগ্রাসনের দাঁতভাঙা জবাব দিয়েছে। এর মধ্য দিয়ে 1971 সালে যুদ্ধের প্রতিশোধ নেওয়া হয়েছে। ইতিহাস টেনে ভারতের প্রতি কড়া বার্তা। 1971 সালে মুক্তিযুদ্ধে বাংলাদেশের সাধারণ জনগণ পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই শুরু করে। ওই বছর 26শে মার্চ যুদ্ধ শুরু হয়ে 16ই ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতার মাধ্যমে শেষ হয়। এর মধ্য দিয়ে 3 ডিসেম্বর পাকিস্তানের হামলার জবাবে ভারত আনুষ্ঠানিকভাবে যুদ্ধে অংশ নেয়। খবর জিও নিউজের। এই প্রেক্ষাপট টেনে শেহবাজ শরীফ বলেন, ইতিহাস চিরকাল মনে রাখবে কিভাবে পাকিস্তানের রক্ষীরা ভারতের আগ্রাসন ঠেকিয়ে দিয়েছিল মাত্র কয়েক ঘন্টার মধ্যে। সেনানিবাসে বক্তব্যকালে পাকিস্তানের প্রধানমন্ত্রী সরাসরি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করে বলেন, বিশ্ব জানে 1971 সালে কারা মুক্তিবাহিনীকে প্রশিক্ষণ দিয়েছিল, এখন তারাই বেলুচ লিবারেশন আর্মি ও তেহরিকি তালিবান পাকিস্তানের মতো গোষ্ঠীগুলোর পেছনে আছে। এসব হচ্ছে মোদির প্রশ্রয়। এ সময় তিনি আরো বলেন, মোদি আপনাদের আগুনঝরা বক্তব্য আপনার কাছেই রাখুন। পাকিস্তান শান্তি চায়, তবে এই আকাঙ্ক্ষাকে আপনাকে দুর্বলতা ভেবে ভুল করবেন না। ভারতের পক্ষ থেকে পানি সরবরাহ বন্ধের সম্ভাব্য হুমকির জবাবেও কঠোর অবস্থান নেন শেহবাজ শরীফ। তিনি বলেন, যদি ভারত পাকিস্তানে পানি প্রবাহ বন্ধ করার কথা ভাবে তবে মনে রাখুন পানি ও রক্ত একই সঙ্গে বইতে পারে না। এটি আমাদের সীমা, এতে কোনো ছাড় দেওয়া হবে না। এ সময় নরেন্দ্র মোদীর রক্ত ঝরানোরও ঘোষণা দিয়েছেন শেহবাজ শরীফ। সঙ্গে ছিলেন ইসাক দার। এছাড়াও ছিলেন পাকিস্তান সেনাবাহিনী প্রধান। ভারতের মণিপুরে বন্দুকযুদ্ধে নিহত 10। ভারতের মণিপুরে চান্দেল জেলায় আসাম রাইফেল ইউনিটের সঙ্গে বন্দুকযুদ্ধে 10 বন্দুকধারী নিহত হয়েছে। এই ঘটনায় কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। খবর এনডিটিভির। কর্তৃপক্ষ আরও জানায়, সেখানে এখনও অপারেশন চলছে। এক্স পোস্টে পূর্বাঞ্চলীয় সেনা কমান্ডার জানিয়েছেন, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চান্দেল জেলার খেনজয় তেহসিলের নিউ সমতল গ্রামে স্পিয়ার কর্পসের অধীনে আসাম রাইফেলস ইউনিট গতকাল একটি অভিযান পরিচালনা করে। অঞ্চলটি মিয়ানমার সীমান্তের কাছে অবস্থিত। এতে আরও বলা হয়েছে, অপারেশন পরিচালনা করার সময় সন্দেহভাজন বন্দুকধারীরা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় নিরাপত্তা বাহিনী পাল্টা গুলিতে 10 বন্দুকধারী নিহত হয়েছে। তাদের কাছ থেকে গোলাবারুদ ও অস্ত্র জব্দ করা হয়েছে। এদিকে গত 22শে এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় 26 জন পর্যটক নিহত হয়েছে, যারা ভারতের বিভিন্ন এলাকার বাসিন্দা ছিলেন। ওই হামলায় ভারত প্রতিবেশী দেশ পাকিস্তানকে দায়ী করে অপারেশন সিঁদুর পরিচালনা করে। তবে পাকিস্তানও থেমে থাকেনি। ভারতের হামলার পরিপ্রেক্ষিতে পাল্টা হামলা চালায় পাকিস্তান। দুই পক্ষই সীমান্তে সেনা স্থাপনা গুড়িয়ে দেওয়ার কথা জানায়। শেষ পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় উভয় দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।
এবার ভারতের ২৭ স্থানের নামই পাল্টে দিচ্ছে চীন, তীব্র আপত্তি নয়াদিল্লির। এবার ভারতের অরুণাচল প্রদেশের আরও ২৭টি স্থানের নাম পরিবর্তনের ঘোষণা দিয়েছে শক্তিশালী চীন। এর জবাবে কড়া ভাষায় প্রতিক্রিয়া জানিয়েছে নয়াদিল্লি। ১৪ই মে এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় চীনের এই পদক্ষেপকে অকার্যকর ও হাস্যকর বলে উল্লেখ করেছে। নয়াদিল্লি সাফ জানিয়ে দিয়েছে তারা বেইজিংয়ের এমন কল্পনাপ্রসূত প্রচেষ্টা কখনোই মেনে নেবে না। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সাল বলেছেন, আমরা লক্ষ্য করছি চীন একাধিকবার ভারতের জন্য অরুণাচল প্রদেশের বিভিন্ন স্থানে নতুন নামকরণ করে সেখানে নিজের অধিকার প্রতিষ্ঠা করছে। ভারত এই ধরনের প্রচেষ্টা জোরালোভাবে প্রত্যাখ্যান করে খবর নিক্কি এশিয়ার। এ সময় তিনি আর বলেছেন, এই ধরনের নামকরণ বাস্তবতাকে বদলাতে পারে না। অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য ও অবিচল অংশ ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। চীনের নামকরণ ও দাবির পেছনে গল্প। চীন বহুদিন ধরে ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য অরুণাচলকে জাংনান বা দক্ষিণ তিব্বত বলে দাবি করে আসছে। এই দাবিকে প্রতিষ্ঠা করতে তারা বিভিন্ন সময় রাজ্যটির ভৌগোলিক নাম পাল্টে চলেছে। এর আগে ২০১৭, ২০২১, ২০২৩ ও ২০২৪ এবং সর্বশেষ ২০২৫ সালের ১১ই মে অরুণাচলের বিভিন্ন এলাকার নতুন নামকরণ করেছে। নিক্কেই এশিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, এবার চীনের বেসামরিক বিষয়ক মন্ত্রণালয় যে ২৭টি স্থানে নাম বদলে সেগুলোর মধ্যে রয়েছে ১৫টি পাহাড়, ৫টি বসতি, ৪টি পর্বত পথ, ২টি নদী এবং একটি হ্রদ। বিশ্লেষকদের মতে ভারতের অরুণাচল রাজ্য চীন দখলে নিয়ে যাবে, কারণ এলাকাটি তিব্বতের খুবই কাছাকাছি।